আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ৪৪তম পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং হাদিস ও কোরআনের বাণী শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুরু করছি নবী পরিবারের সংক্ষিপ্ত পরিচিতি। ১. হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হিজরতের আগে মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমন্বয়ে গঠিত। এই বিয়ের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল ২৫ এবং বিবি খাদিজার বয়স ছিল ৪০ বছর। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। তাঁর জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো বিয়ে করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে একমাত্র হযরত ইব্রাহিম ছাড়া অন্য সবাই ছিলেন বিবি খাদিজার গর্ভজাত। পুত্রদের মধ্যে কেউই জীবিত ছিলেন না, তবে কন্যারা জীবিত ছিলেন। তাদের নাম হচ্ছে হযরত জয়নব, হযরত রোকাইয়া, হযরত উম্মে কুলসুম এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জয়নবের বিয়ে হিজরতের আগে তার ফুফাতো ভাই হযরত আবুল আস ইবনে রবির সাথে হয়েছিল। রোকাইয়া এবং উম্মে কুলসুমের বিয়ে পর্যায়ক্রমে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সম্পন্ন হয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে বদর এবং উহুদ যুদ্ধের মাঝামাঝি সময়ে হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে হয়। তাদের ৪ সন্তান হলেন হযরত হাসান, হযরত হুসাইন, হযরত জয়নব এবং হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের চেয়ে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। তিনি বিভিন্ন উদ্দেশ্যের প্রেক্ষিতে ৪টির বেশি বিয়ে করার অনুমতি পান, একথা সকলেরই জানা আছে। যে সকল মহিলার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে বন্ধনে আবদ্ধ হন তাদের সংখ্যা ছিল ১১। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তাদের ৯ জন জীবিত ছিলেন, ২ জন তার জীবদ্দশায় ইন্তেকাল করেন। এরা হচ্ছেন হযরত খাদিজা এবং উম্মুল মাসাকিন হযরত জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এছাড়া অন্য ২ জন মহিলার সাথেও তিনি বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলে বলা হয়ে থাকে, কিন্তু তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লিখিত ২ জন মহিলাকে তাঁর কাছে রুখসত করা হয়নি। নিচে আমরা হযরত খাদিজার পর নবী সহধর্মিনীদের নাম এবং সংক্ষিপ্ত পরিচিতি পর্যায়ক্রমে তুলে ধরছি। ২. হযরত সাউদা বিনতে জামআ। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের কয়েকদিন পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ১০ম বছরের শাওয়াল মাসে এই বিধবার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। উল্লেখ্য, এর আগে হযরত সাউদা তাঁর চাচাতো ভাই সাকরান ইবনে আমরের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ৩. হযরত আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবুয়তের ১১ বর্ষের শাওয়াল মাসে তাঁর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়, অর্থাৎ হযরত সাউদার সাথে বিয়ের ১ বছর পর এবং হিজরতের ২ বছর ৫ মাস আগে। সে সময় হযরত আয়েশার বয়স ছিল মাত্র ৬ বছর। হিজরতের ৭ মাস পরে শাওয়াল মাসের ১ তারিখে হযরত আয়েশাকে স্বামীর বাড়িতে পাঠানো হয়। সে সময় তার ৯ বছর এবং তিনি ছিলেন কুমারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত অন্য কোনো কুমারী মেয়েকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেননি। হযরত আয়েশা ছিলেন তার সবচেয়ে প্রিয় স্ত্রী। উম্মতে মুহাম্মাদীর মধ্যে তিনি ছিলেন সর্বাধিক জ্ঞানসম্পন্ন ফকিহ। ৪. হযরত হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাঁর প্রথম স্বামী ছিলেন খুনাইস ইবনে হাজাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর ও উহুদ যুদ্ধের মাঝামাঝি সময়ে তার স্বামী ইন্তেকাল করেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩রা হিজরি সালে তার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। ৫. হযরত জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন বনু হেলাল ইবনে আমির ইবনে সাআসার সাথে সম্পর্কিত। গরিব মিসকিনদের প্রতি তার অসামান্য মমত্ববোধ এবং ভালোবাসার কারণে তাকে উম্মুল মাসাকিন উপাধি প্রদান করা হয়। তিনি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। জঙ্গে উহুদে উক্ত সাহাবী শাহাদাত বরণ করেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪র্থ হিজরিতে তাঁর সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। ৮ মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসাবে থাকার পর তিনি ইন্তেকাল করেন। ৬. উম্মে সালমা হিন্দ বিনতে আবি উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। ৪র্থ হিজরির জমাদিউস সানিতে তিনি বিধবা হন। একই হিজরি সালের শাওয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন।
7 জয়নব বিনতে জাহাস ইবনে রিয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন বনু আসাদ ইবনে খোজাইমা গোত্রের মহিলা এবং রাসূল খোদার ফুফাতো বোন। তার বিয়ে প্রথমে হযরত জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হয়েছিল। হযরত জায়েদকে মনে করা হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে, কিন্তু হযরত জায়েদের সাথে জয়নবের বনিবনা হয়নি, ফলে হযরত জায়েদ তাকে তালাক দেন। জয়নবের ইদ্দত শেষ হওয়ার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন। অতঃপর জায়েদ যখন জয়নবের সাথে বিয়ের সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে আপনার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করলাম। সূরা আহজাব আয়াত নম্বর 7। এ সম্পর্কে সূরা আহজাবে আরও কয়েকটি আয়াত নাজিল হয়েছে। এসব আয়াতে পালকপুত্র সম্পর্কিত বিতর্কের সুষ্ঠু ফয়সালা করে দেয়া হয়েছে। বিস্তারিত আলোচনা পরে করা হবে। হযরত জয়নবের সাথে ৫ম হিজরির জিলকদ মাসে বা এর কিছু আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়। ৮ জুয়াইরিয়া বিনতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার পিতা ছিলেন খোজাআ গোত্রের শাখা বনু মুস্তালিকের সর্দার। বনু মুস্তালিকের যুদ্ধবন্দীদের সাথে হযরত জুয়াইরিয়াকেও হাজির করা হয়। তিনি হযরত সাবেত ইবনে কয়েস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগে পড়েছিলেন। হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেওয়ার কথা জানান। শর্ত হিসাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের কথা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর জানার পর হযরত জুয়াইরিয়ার পক্ষ থেকে নির্ধারিত অর্থ পরিশোধ করে তার মুক্তির ব্যবস্থা করে তাকে বিয়ে করেন। এটা ৫ম হিজরির শাবান মাসের ঘটনা। ৯ উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন উবাইদুল্লাহ ইবনে জাহাসের স্ত্রী। স্বামীর সাথে হিজরত করে তিনি হাবসা অর্থাৎ আবিসিনিয়া গমন করেন। সেখানে যাওয়ার পর উবাইদুল্লাহ ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। পরে সেখানে তার মৃত্যু হয়, কিন্তু উম্মে হাবিবা নিজের ধর্মবিশ্বাস এবং হিজরতের উপর অটল থাকেন। ৭ম হিজরির মুহররম মাসে রাসূল খোদা আমর ইবনে উমাইয়া জামিরিকে একখানি চিঠিসহ আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাসির কাছে প্রেরণ করেন। সে চিঠিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবাকে বিয়ে করার ইচ্ছা ব্যক্ত করেন। নাজ্জাসি উম্মে হাবিবার সম্মতি সাপেক্ষে রাসূল খোদার সাথে তার বিয়ে দেন এবং তাকে সরহাবিল ইবনে হাসানার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেন। ১০ হযরত সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন বনু ইসরায়েল সম্প্রদায়ের এবং তিনি খয়বরে বন্দী হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের জন্য পছন্দ করায় মুক্ত করে বিয়ে করেন। ৭ম হিজরিতে খয়বর বিজয়ের পর এ ঘটনা ঘটে। ১১ হযরত মাইমুনা বিনতে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন উম্মুল ফজল লুবাবা বিনতে হারেসের বোন। ৭ম হিজরির জিলকদ মাসে ওমরায় কাজা শেষ করে এবং সঠিক কথা অনুযায়ী এহরাম থেকে হালাল হওয়ার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লিখিত ১১ জন মহিলাকে বিয়ে করেন। অন্য ২ জন মহিলা যাদেরকে তাঁর কাছে রুখসত করা হয়নি, তাদের একজন বনু কেলাব গোত্রের এবং অন্যজন কেন্দাহ গোত্রের অধিবাসী ছিলেন। কেন্দাহ গোত্রের এই মহিলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়েছিল কিনা এবং তার প্রকৃত নাম ও বংশ পরিচয় কি, সে সম্পর্কে সিরাত রচয়িতাদের মধ্যে অনেক মতভেদ রয়েছে। সেসব উল্লেখ করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। দাসীদের প্রসঙ্গে উল্লেখ করা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২ জন দাসী ছিলেন। এদের একজন হচ্ছেন মারিয়া কিবতিয়া। মিশরের শাসনকর্তা মোকাউকিস তাকে উপঢৌকন হিসেবে প্রেরণ করেন। তার গর্ভ থেকে রাসূল খোদার সন্তান হযরত ইব্রাহিম জন্ম নেন। তিনি ১০ম হিজরির ২৮ অথবা ২৯ শওয়াল মোতাবেক ৬৩২ ঈসাই সালের ২৭ জানুয়ারি ইন্তেকাল করেন। অন্য একজন দাসীর নাম ছিল রায়হানা। তিনি বনু নাজির বা বনু কুরাইজা গোত্রের অন্তর্ভুক্ত। বনু কুরাইজা গোত্রের যুদ্ধবন্দীদের সাথে তিনি মদিনায় আসেন। রাসূল খোদা রায়হানাকে পছন্দ করে নিজের নিয়ন্ত্রণে রাখেন। তার সম্পর্কে গবেষকদের ধারণা এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুক্ত করে বিয়ে করেন। আল্লামা ইবনে কাইয়িম লিখেছেন যে রায়হানাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসী হিসাবেই রেখেছিলেন। আবু বয়দা লিখেছেন, উল্লিখিত ২ জন দাসী ছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও ২ জন দাসীও ছিল। এদের একজনের নাম ছিল জামিলা। তিনি একটি যুদ্ধে যুদ্ধবন্দী হিসাবে গ্রেপ্তার হন। অন্য একজন দাসীকে নবী সহধর্মিনী হযরত জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেবা করে দেন।
এখানে আমরা রাসূল খোদার জীবনের একটি বিশেষ দিক সম্পর্কে আলোকপাত করা খুবই প্রয়োজন মনে করছি। যৌবনের এক বিরাট অংশ অর্থাৎ প্রায় 30 বছরকাল তিনি মাত্র একজন স্ত্রীর সাথে অতিবাহিত করেন। তাও তিনি ছিলেন এমন এক স্ত্রী যাকে বলা যায় প্রায় বৃদ্ধা। তার মৃত্যুর পর আরেকজন বৃদ্ধা মহিলাকে তিনি বিয়ে করেন। প্রথমে হযরত খাদিজা, এরপর হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এভাবে জীবন কাটানোর পর বার্ধক্যে উপনীত হওয়ার পর হঠাৎ করে কি তার মধ্যে যৌন শক্তি এত বেড়ে গিয়েছিল যে তাকে এতগুলো বিয়ে করতে হলো? নাউজুবিল্লাহ, তা নয়। নবী জীবনের উল্লিখিত দুটি অধ্যায়ের প্রতি দৃষ্টিপাত করলে কাণ্ডজ্ঞান সম্পন্ন কোনো মানুষই এমন অপবাদ দিতে পারবে না। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বিশেষ উদ্দেশ্যের প্রেক্ষিতেই এতগুলো বিয়ে করেছিলেন। সাধারণ বিয়ের নির্দিষ্ট সংখ্যার উদ্দেশ্যের চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল অনেক মহৎ। এর ব্যাখ্যা এই যে রাসূল খোদা হযরত আয়েশা এবং হযরত হাফসাকে বিয়ে করে হযরত আবু বকর এবং হযরত ওমরের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করেছিলেন। একইভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পরপর 2 কন্যাকে তুলে দিয়ে এবং হযরত আলীর সাথে প্রিয় কন্যা হযরত ফাতেমার বিয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লিখিত 4 জন সাহাবীর সম্পর্কে ঘনিষ্ঠ আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হন। কেননা উক্ত 4 জন সাহাবী ইসলামের ক্রান্তিকালে ইসলামের সৈনিক হিসাবে অতুলনীয় ত্যাগ তিতিক্ষার পরিচয় দিয়েছিলেন। ইসলামের জন্যে তাদের সেবা ও আত্মত্যাগের ঘটনা তো সবার জানা। আরবের নিয়ম ছিল যে তারা আত্মীয়তার সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়। জামাতা সম্পর্ক আরবদের দৃষ্টিতে বিভিন্ন গোত্রের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। জামাতার সাথে যুদ্ধ করাকে তারা মনে করে লজ্জাজনক। এই নিয়মের কারণে রাসূল খোদা বিভিন্ন গোত্রের ইসলামের প্রতি শত্রুতার শক্তি খর্ব করতে বিভিন্ন গোত্রের মহিলাদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। উদাহরণস্বরূপ বলা যায় যে হযরত উম্মে সালমা ছিলেন বনু মাখজুম গোত্রের অধিবাসী। এই গোত্রের অধিবাসী ছিল আবু জেহেল এবং খালেদ ইবনে ওলিদ। এই গোত্র বৈবাহিক সম্পর্ক স্থাপনের পর খালেদ ইবনে ওলিদের মধ্যে ইসলামের প্রতি তেমন প্রবল শত্রুতা লক্ষ্য করা যায়নি, বরং কিছুকাল পর তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবাকে বিয়ে করার পর আবু সুফিয়ান ইসলামের শত্রুতা করলেও কখনো রাসূল খোদার সামনে আসেননি। হযরত জুয়াইরিয়া এবং হযরত সাফিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হওয়ার পর বনু মুস্তালিক এবং বনু নাজির গোত্র ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করা ছেড়ে দেয়। এই দুটি গোত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক সম্পর্ক স্থাপনের পর এরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে এমন প্রমাণ পাওয়া যায় না। হযরত জুয়াইরিয়া তো তার গোত্রের মধ্যে গোত্রের সকল মহিলার চেয়ে অধিক বরকত সম্পন্না বলে বিবেচিত হন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করার পর সাহাবায়ে কিরাম উক্ত গোত্রের 100 যুদ্ধবন্দী পরিবারকে বিনা শর্তে মুক্তি দেন। তারা বলছিলেন যে এরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুরপক্ষের লোক। গোত্রের লোকদের মনে এই দয়ার অসামান্য প্রভাব পড়েছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উচ্ছৃঙ্খল জাতিকে প্রশিক্ষণ দিয়ে তাদের মানসিক পরিশুদ্ধির ব্যবস্থা করে সভ্যতা সংস্কৃতির আলোয় আলোকিত করার দায়িত্বে নিযুক্ত ছিলেন। ওরা ছিল সভ্যতা সংস্কৃতির সকল উপায় উপকরণ এবং সমাজ বিকাশের যাবতীয় দায়ী দায়িত্ব সম্পর্কে অনভিজ্ঞ। যে সকল নীতির ভিত্তিতে ইসলামী সমাজ গড়ে তোলা দরকার ছিল তার ক্ষেত্রে নারী পুরুষ ভেদাভেদ করার কোনো সুযোগ ছিল না, কিন্তু ভেদাভেদ মুক্ত চিন্তাধারার আলোকে মহিলাদের সরাসরি শিক্ষা দেওয়াও সম্ভব ছিল না। অথচ তাদেরকে শিক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা কোনো অংশেই পুরুষদের চেয়ে কম ছিল না, বরং বলা যায় বেশিই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই উদ্দেশ্যের একটি পথই খোলা ছিল, তা হচ্ছে বিভিন্ন বয়স ও যোগ্যতার মহিলাদের মনোনীত করা এবং তাদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে বৃহত্তর উদ্দেশ্যের বাস্তবায়ন করা। মনোনীত মহিলাদেরকে তিনি শিক্ষা দিতে এবং মানসিক পরিশুদ্ধি ঘটাতে পারবেন, তাদের শরীয়তের হুকুম আহকাম শেখাবেন। তাছাড়া তাদেরকে ইসলামী সভ্যতা সংস্কৃতি এমনভাবে শিক্ষা দেবেন যাতে করে তারা গ্রাম ও শহরের যুবতী বৃদ্ধা নির্বিশেষে সকল মহিলাকে শরীয়তের বিধিবিধান শেখাতে পারেন। ফলে মহিলাদের মধ্যে তাবলীগের দ্বীনের দায়িত্ব
পূর্ণতা লাভ করবে। এই কারণেই আমরা লক্ষ্য করি যে দাম্পত্য জীবন তথা পারিবারিক জীবনের রীতিনীতি শিক্ষা দিতে উম্মুল মোমেনিনরা বিরাট ভূমিকা পালন করেছেন। বিশেষত যারা দীর্ঘায়ু হয়েছিলেন তারা এ দায়িত্ব পালনের সুযোগ বেশি পেয়েছিলেন। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা উল্লেখ করা যায়। তিনি নবী জীবনের কথা ও কাজের বর্ণনা ব্যাপকভাবে উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিষয় জাহিলি যুগের রীতিনীতি নস্যাৎ করে দিয়েছিল। আরব সমাজে এই কুসংস্কার যুগ যুগ ধরে চলে আসছিল। নিয়ম ছিল যে পালক পুত্র হিসাবে কাউকে গ্রহণ করলে সে আসল পুত্রের মর্যাদা ও অধিকার ভোগ করবে। এই নিয়ম আরব সমাজে এমন দৃঢ়ভাবে প্রথিত হয়ে বসেছিল যে তা বিলোপ করা মোটেই সহজ ছিল না। অথচ এই নিয়ম ইসলামের বিয়ে, তালাক, সম্পত্তি আইন এবং অন্যান্য বিষয়ের সাথে ছিল মারাত্মকভাবে সংঘাতপূর্ণ। এছাড়া জাহিলি যুগের এই কুসংস্কার এমন সব নির্লজ্জ কার্যকলাপ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল যে সেসব থেকে সমাজদেহকে মুক্ত করা ইসলামের অন্যতম মৌলিক উদ্দেশ্যের অন্তর্ভুক্ত ছিল। জাহিলি যুগের এই কুসংস্কার নির্মূল করার উদ্দেশ্যেই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত জয়নব বিনতে জাহাসের বিয়ে করান। উল্লেখ্য, হযরত জয়নব প্রথমে হযরত জায়েদের স্ত্রী ছিলেন, আর জায়েদ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় হযরত জায়েদ স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটা ছিল সে সময়ের কথা যখন সকল কাফের ছিল আল্লাহর রাসূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কাফেররা সেই সময় খন্দকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এদিকে পালক পুত্র বিষয়ক সমস্যা সমাধানের জন্য আল্লাহর নির্দেশ ঘোষিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারণা করলেন যে বর্তমান পরিস্থিতিতে যদি জায়েদ তার স্ত্রীকে তালাক দেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জায়েদের পরিত্যক্ত স্ত্রীকে বিয়ে করতে হয় তাহলে বিধর্মীরা সুযোগ পাবে। মোনাফেক, মুশরিক এবং ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে প্রবল প্রোপাগান্ডা শুরু করবে ও সরল প্রাণ মুসলমানদের মন বিষিয়ে তোলার চেষ্টা করবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চেষ্টাই করলেন যেন জায়েদ তার স্ত্রীকে তালাক না দেন। এতে জায়েদের স্ত্রীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে করার প্রশ্নও উঠবে না। কিন্তু আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না। আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি রূঢ় বক্তব্য সম্বলিত এই আয়াত নাজিল করলেন, স্মরণ করো আল্লাহ তাআলা যাকে অনুগ্রহ করেছেন এবং তুমিও যার প্রতি অনুগ্রহ করেছ, তুমি তাকে বলছিলে তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহকে ভয় করো। তুমি তোমার অন্তরে যা গোপন করছো আল্লাহ তাআলা তা প্রকাশ করে দিচ্ছেন। তুমি লোক ভয় করছিলে, অথচ আল্লাহকে ভয় করাই তোমার পক্ষে অধিকতর সঙ্গত। সূরা আহজাব আয়াত নম্বর 37। অবশেষে হযরত জায়েদ হযরত জয়নবকে তালাক দেন। এরপরে ইদ্যতকাল শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা তখন হযরত জয়নবকে বিয়ে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নিজ ফয়সালা জানিয়ে দেন। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই বিয়ে অত্যাবশ্যকীয় করেন। দেরি করার কোনো অবকাশও রাখা হয়নি। পবিত্র কোরআনের বক্তব্য এরূপ। অতএব জায়েদ যখন তার সাথে বিয়ে সম্পর্ক ছিন্ন করল তখন আমি তাকে তোমার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করলাম, যাতে মোমেনদের পোষ্যপুত্ররা নিজ স্ত্রীর সাথে বিয়ে ছিন্ন করলে সেই সব রমণীকে বিয়ে করা মোমেনদের কোনো বিঘ্ন না হয়। আল্লাহর আদেশ কার্যকর হয়েই থাকে। সূরা আহজাব আয়াত নম্বর 37। এই ব্যবস্থার উদ্দেশ্য ছিল এই যে পালিত পুত্রের ব্যাপারে জাহেলি যুগের রীতিনীতি তথা বদ্ধমূল কুসংস্কারের মূলোৎপাটন। এর আগেই কোরআনের আয়াতে এই কুসংস্কারের মূলোৎপাটন করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওদের ডাকো ওদের পিতৃ পরিচয়ে, আল্লাহর দৃষ্টিতে এটাই ন্যায়সঙ্গত। সূরা আহজাব আয়াত নম্বর 5। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, তোমাদের মধ্যেকার পুরুষদের কারো পিতা নন, বরং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাতামুন নবী। এখানে একটা কথা স্মরণ রাখা দরকার যে সমাজ জীবনে কোনো রেওয়াজ বদ্ধমূল হয়ে গেলে তখন শুধুমাত্র কথা দিয়ে তার মূলোৎপাটন করা যায় না। সেই রেওয়াজের পরিবর্তন সাধনের জন্যে শুধু কথাই যথেষ্ট নয়, বরং যিনি পরিবর্তন চান তাকে কাজের মাধ্যমে বাস্তব দৃষ্টান্ত উপস্থাপন করতে হয়। এ পর্যায়ে একটা উদাহরণ উল্লেখ করা যেতে পারে। হুদায়বিয়ার সন্ধির সময় মুসলমানদের পক্ষ থেকে যে তৎপরতা প্রকাশ পেয়েছিল তার দ্বারা প্রকৃত সত্য উপলব্ধি করা যায়। সেই সময়ে মুসলমানদের নিবেদিত চিত্ততা ছিল বিস্ময়কর। ওরওয়া ইবনে মাসুদ সাকাফি লক্ষ্য করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের থুথু, কফ
মুসলমানরা মাটিতে পড়তে দিচ্ছিলেন না, কেউ না কেউ হাত পেতে নিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজু করার সময়ে পরিত্যক্ত পানি গ্রহণের জন্য সাহাবাদের মধ্যে কাড়াকাড়ি লেগে যেত। এই সাহাবারাই বাইয়াতে রেদওয়ানের সময় গাছের ছায়ায় মৃত্যুবরণ করা এবং পলায়ন না করার জন্য বাইয়াত গ্রহণের ক্ষেত্রে প্রতিযোগিতা করছিলেন। এসব সাহাবাদের মধ্যে হযরত আবু বকর এবং হযরত ওমরের মতো বিশিষ্ট সাহাবাও ছিলেন। এসব সাহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দেয়াও তার জন্য বেঁচে থাকাকে সৌভাগ্য এবং সাফল্য মনে করছিলেন। অথচ হুদায়বিয়ার চুক্তি সম্পাদনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদের বললেন তাদের নিজ নিজ কোরবানির পশু জবাই করতে, তখন কেউ সাড়া দিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ভীষণ মনোকষ্টে ভুগছিলেন। নবীপত্নী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিলেন যে আপনি নিজের কোরবানির পশু চুপচাপ জবাই করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করলেন। সাহাবারা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের জন্য প্রতিযোগিতা শুরু করে দিলেন। তারা ছুটে গিয়ে নিজেদের কোরবানির পশু জবাই করলেন। এ ঘটনা থেকে স্পষ্টতই একথা বোঝা যায় যে প্রচলিত নিয়মের পরিবর্তন সাধনের ক্ষেত্রে কথা ও কাজের পার্থক্য কত বেশি। আর জাহিলি যুগের প্রচলিত পালিত পুত্র বিষয়ক জটিলতা নিরসনের লক্ষ্যেই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালিত পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে দেন। এ বিয়ে সম্পন্ন হওয়ার পর মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার ও প্রোপাগান্ডা চালাতে শুরু করে। তারা নানা ধরনের গুজব রটাতে থাকে। এর কিছুটা প্রভাব সরল প্রাণ মুসলমানদের উপরও এসে পড়ে। এই প্রোপাগান্ডাকে শক্তিশালী করতে মুনাফিকরা শরিয়তের একটি যুক্তিও খুঁজে নেয়। তারা প্রচার করে যে ইসলাম 4টি বিয়ে বৈধ করেছে, অথচ রাসূল তার পালিত পুত্র জায়েদের তালাকপ্রাপ্ত স্ত্রীকে 5ম স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন। একজন মুসলমানের জন্য 4-এর বেশি স্ত্রী গ্রহণ করা তো ইসলামের বৈধ নয়। প্রচার প্রোপাগান্ডার মূল বিষয় ছিল এই যে হযরত জায়েদ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালিত পুত্র, নিজের পালিত পুত্রের স্ত্রীকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করা তো নির্লজ্জতাপূর্ণ ঘৃণ্য কাজ। অবশেষে আল্লাহ তাআলা সূরা আহজাবে উল্লিখিত উভয় বিষয়ের প্রতি আলোকপাত করে আয়াত নাজিল করেন। সাহাবারা তখন বুঝতে পারেন যে ইসলামে পালিত পুত্রের কোনো মূল্য নেই। এছাড়া আল্লাহ তাআলা মহৎ কোনো উদ্দেশ্যের প্রেক্ষিতেই নিজের রাসূলকে বিয়ের সংখ্যার ক্ষেত্রে ব্যাপকতা দিয়েছেন। এই স্বতন্ত্র বৈশিষ্ট্য অন্য কাউকে দেয়া হয়নি। উম্মাহাতুল মুমিনিনদের সাথে প্রিয় নবী অত্যন্ত আভিজাত্যপূর্ণ, সম্মানজনক, উচ্চ পর্যায়ের এবং উন্নত জীবনযাপন করেন। নবী সহধর্মিনীরা নম্রত, ভদ্রতা, শালীনতা, ধৈর্য, সহিষ্ণুতা, সেবাপরায়ণতা, স্বামীর অধিকার পূরণ ইত্যাদি সকল বিষয়েই ছিলেন প্রশংসনীয় ভূমিকা পালনকারিণী। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই নীরস নির্বিলাস জীবনযাপন করতেন। সে জীবনের সাথে তাল মিলিয়ে চলা অন্যদের জন্য মোটেই সহজ ছিল না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ময়দার নরম রুটি খেয়েছেন। এমন করেই তিনি আল্লাহর সাথে মিলিত হয়েছেন। এছাড়া তিনি কখনো ভুনা করা বকরি চোখে দেখেননি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 2 মাস কেটে যেত, 3য় মাসের চাঁদ দেখা যেত, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চুলোয় আগুন জ্বলত না। হযরত ওরওয়া জিজ্ঞাসা করলেন, তাহলে আপনারা কি খেতেন? তিনি বললেন, ব্যাস 2টি কালো জিনিস, খেজুর এবং পানি। এ বিষয়ের হাদিস বহু রয়েছে। এমন কঠোর দারিদ্রতা সত্ত্বেও নবী সহধর্মিনীদের কোনো আপত্তিকর আচরণ লক্ষ্য করা যায়নি। সহজাত স্বভাব দুর্বলতার কারণে একবার কিছু ত্রুটি হয়ে পড়েছিল। তাছাড়া এক্ষেত্রে শরিয়তের বিধান জানিয়ে দেয়া প্রয়োজন ছিল। এ কারণে এই আয়াত নাজিল হয়, হে নবী, তুমি তোমার স্ত্রীদের বলে দাও, তোমরা যদি পার্থিব জীবন ও তার ভূষণ কামনা করো, তবে এসো, আমি তোমাদের ভোগ্য সামগ্রীর ব্যবস্থা করে দিই এবং সৌজন্যের সাথে তোমাদের বিদায় দিই। আর যদি তোমরা আল্লাহ তাআলা, তাঁর রাসূল ও আখিরাত কামনা করো, তবে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল, আল্লাহ তাআলা তাদের জন্যে মহাপ্রতিদান প্রস্তুত রেখেছেন। সূরা আহজাব আয়াত নম্বর 28 এবং 29। নবী সহধর্মিনীরা সকলেই আল্লাহ তাআলা এবং তার রাসূলকে প্রাধান্য দিয়েছেন। তাদের শ্রেষ্ঠত্ব মর্যাদা এ থেকেই অনুমান করা যায়। তাদের মধ্যে কেউই দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েননি। সতীনদের মধ্যে যেসব ঘটনা সচরাচর প্রকাশ পায়, নবী সহধর্মিনীরা অধিক সংখ্যক হওয়া সত্ত্বেও এই ধরনের ঘটনা খুব কমই ঘটেছে।
সামান্য কিছু ঘটে থাকলেও যখন সাবধান করে দেয়া হয়েছে তখন কারো পক্ষ থেকেই প্রশ্ন তোলার মতো কোনো ঘটনা প্রকাশ পায়নি। সূরা তাহরিমের প্রথম 5টি আয়াতে এ সম্পর্কে উল্লেখ রয়েছে। পরিশেষে একথা বলা অসমীচীন হবে না যে এখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের সংখ্যা সম্পর্কে আলোচনা করার প্রয়োজন মনে করি না, কেননা এ বিষয়ে সবচেয়ে বেশি সোচ্চার হচ্ছে পাশ্চাত্যের অধিবাসীরা। তারা কী ধরনের জীবনযাপন করছে, দুর্ভাগ্য ও তিক্ততার শিকার তারা অহরহ হচ্ছে। অবমাননাকর জীবনযাপন এবং অপরাধের মধ্যে তারা আগাগোড়া ডুবে আছে। স্ত্রীদের সংখ্যাধিক্যের নীতি থেকে মুখ ফিরিয়ে ও এ ব্যাপারে সমালোচনায় সোচ্চার হয়ে তারা যে দুঃখ, কষ্ট ও হতাশায় নিমজ্জিত হয়ে রয়েছে সে ব্যাপারে কি আলোচনার কোনো প্রয়োজন আছে? তাদের দুর্ভাগ্যজনক জীবনযাপন পদ্ধতি দেখেই প্রমাণিত হয় যে স্ত্রী সংখ্যাধিক্যের ইসলামী নীতি বিজ্ঞানসম্মত। জ্ঞানী, গুণী ও দূরদৃষ্টি সম্পন্ন লোকদের জন্যে এতে রয়েছে চমৎকার মীমাংসা। আজ এখানেই সমাপ্ত হলো। ভিডিওর পরবর্তী অর্থাৎ শেষ অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।